12 এপ্রিল শুক্রবার ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে পারে মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তি সম্পন্ন দেশ ইরান। আগামী দুদিনের মধ্যে এই হামলা হতে পারে এমন তথ্য প্রকাশ করেছে গোয়েন্দা দুই মার্কিন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইসরায়েলের উত্তর বা দক্ষিণাঞ্চলে এই হামলা হতে পারে। তবে তেহরান তেল আবিবে হামলার ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রের দ্বারা সংবাদ মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েলি ইরানের হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন রণতরীর অবস্থান পরিবর্তন করেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি জানিয়েছেন, মিত্র ইসরায়েলের ওপর ইরানে যে কোনো হামলা রুখে দিতে পুরোপুরি প্রস্তুত মার্কিন বাহিনী। আর তা জানান দিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন রণতরী স্থান পরিবর্তন করেছে। তবে তিনি মার্কিন বাহিনীর স্থান পরিবর্তন বা কোনো পথে তারা এগোচ্ছে কিনা এ বিষয়ে আর কোনো তথ্য দিতে রাজি হননি। এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ার সহ নৌবাহিনীর আরও যুদ্ধযান বর্তমানে লোহিত সাগর ও ভূমধ্যসাগরে অবস্থান করছে। এদিকে শতাধিক ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই প্রস্তুত করেছে ইরান। তবে শীঘ্রই ইসরায়েলে হামলা না করতে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমরা আশঙ্কা করছি ইরান শীঘ্রই ইসরায়েলে হামলা করতে পারে। তবে তেহরানকে শীঘ্রই হামলা না করতে সতর্ক করছি। আমরা ইসরায়েলকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যে কোনো সময় ইসরায়েলকে সমর্থন করব। তাদের রক্ষায় যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের সহায়তার জন্য সর্বদা প্রস্তুত। তাই ইরান কখনোই সফল হবে না। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমগুলি বলছে, সব ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে ইরান। যে কোনো সময় মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় ইসরায়েলি স্বার্থে আঘাত হানতে পারে তেহরান। এমন অদ্ভুত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলিকে সংযত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া ও জার্মানি। 1 এপ্রিল সোমবার সিরিয়ার রাজধানী দামাস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এই ঘটনায় ইরানের সশস্ত্র বাহিনীর ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কয়েকজন কর্মকর্তা সহ নিহত হন 13 জন। এই হামলার জন্য ইসরায়েল দায়ী বলে মনে করা হচ্ছে, যদিও ইসরায়েল এই হামলায় দায় স্বীকার করেনি। তবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে এই হামলার জবাব দেয়া হবে। মার্কিন দূতাবাস জানায়, নিজ কর্মীদের বৃহত্তর জেরুজালেমের বাইরে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেল আবিব এবং বেরশেভা এলাকায় এর সতর্কতার আওতামুক্ত থাকবে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনাবাহিনী অন্যান্য ফ্রন্ট থেকে চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সাধারণ একটি নীতি আছে, যারা আমাদের আঘাত করবে আমরা তাদের আঘাত করব। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, দক্ষিণ অথবা উত্তর ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। তবে তেহরান এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এর আগে পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদনগুলিতে দাবি করা হয়, সরাসরি ইসরায়েল অথবা ইসরায়েলের স্বার্থ রয়েছে এমন স্থাপনায় ইরানের হামলা আসন্ন। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।